কি কমু কষ্টের কথা ভাইয়া, কয়দিন ধরে ফেসবুকে ঢুকলে রামেনের ভিডিও দেখতে দেখতে পুরো আমি পাগল হয়ে গেছি। সবাই এখন এমন ভাবে রামেন খাইতেছে, মনে হয় কি রামেন আমাদের জাতীয় খাবার, যদি রামেন না খাই তাহলে আমাদের দিন কাটবেই না, রামেন খাওয়াই লাগবে। তো এই কারণে আজকে সকালবেলা ডিসিশন নিচ্ছি যে রুটি পরোটা দিয়ে নাস্তা করবো না, আজকে সকালের নাস্তাটাই করবো রামেন দিয়া। এই কারণে ফ্রিজ থেকে আগে আমি তোমার মুরগি গাইটা রেখে দিয়েছিলাম, এর আগের দিন যে খিচুড়ি রান্না করছিলাম ওই মুরগি থেকে 3-4 পিস মাংস রেখে দিয়েছিলাম। আর রামেন মনে করো হইতেছে সিম্পল রামেন রান্না করবো, মানে রামেন যেটা আছে না 200 টাকা বা মিস্টার নুডলসের যে রামেন, ওইটা আমি আনতে পারি নাই। ভাবছি আজকে মিস্টার নুডলসের যে 10 টাকা দামের নুডলসগুলো আছে ওইগুলো দিয়েই মনে করো রামেন রান্না করব। তো রামেন রান্না করার আগে একটা বাটি নিয়ে নিতেছিলাম, কিন্তু ভয়ে ভয়ে নিতেছিলাম, কারণ আম্মুর মেহমানদের জন্য রাখছে যে প্লেট, ওগুলো নিতেছিলাম তোমাদেরকে দেখানোর জন্য। আর আজকে এটা হইতেছে আমাদের বাঙালি আম্মুদের পাকের ঘর, মানে ঘরে যতই জায়গা থাক আম্মুরা এইভাবে জিনিসপাতি রাখবেই। আর মনে করো চুলার উপরে যে এইভাবে পাতিল রাখবো, এটা তো 100%। ঘরের ভিতরে যতই জায়গা থাক যতই যা থাক, কিন্তু আম্মুরা সবসময় কি করবো জানো, মানে পাতিলারি এখানেই রাখবো। চলো এখন রামেন রান্না করা যাক। তো রামেন রান্না করার আগে রামেনের যে মশলাটা ওইটা আগে বানায় নিতেছিলাম। তো বেশি করে মনে করো মরিচ দিয়ে দিছি, তারপর দিছি সয়া সস, এরপরে দিছি গোলমরিচ, এরপরে দিছি ম্যাগি মশলা, মানে যত ধরনের মশলা দেওয়া লাগে ওগুলো আগে দেখে নিছিলাম। এরপরে দিছিলাম টমেটো সস দিয়ে এবার সুন্দর করে এটা ম্যারিনেট করে নিছি। আর সসটা মনে করো ঝাল করার জন্য আমি আরো 2 চামচ মরিচ দিছিলাম, কারণ যেহেতু স্পাইসি রামেন রান্না করব। যদিও কতটা ঝাল হবে এটা আমার একদমই ধারণা নাই, কারণ যেটা অরিজিনাল রামেন ওটা নাকি অনেক বেশি ঝাল হয়, 2x 3x দেওয়া থাকে, তো অনেক বেশি ঝাল লাগে। আর রামেনের সবাই দেখি সসেস দেয়, কিন্তু আমাদের বাসায় সসেস ছিল না, তো আমি ভাবলাম চিকেন দিয়ে চিকেন ভাইজা নেই আর ডিম মনে করো পোস্ট করে নিব না, তাইলে রামেন আমার হয়ে যাবে সিম্পল রামেন। একদম সাদা মাটা রামেন রান্না করবো, কারণ অরিজিনাল রামেন রান্না করতে হইলে আমার এখন মনে করো 200 টাকাতে রামেন কিনে আনতে হইব। যেহেতু 200 টাকা নাই, নর্মালি এই রামেনটাই রান্না করে খাবো, এর জন্য আগে মনে করো চিকেনটারে ভালো মতো ম্যারিনেট করে নিয়েছি, একদম সাদা মাটা ম্যারিনেট করছি। তো আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে, কিন্তু সসেস হলে ভালো হইতো। আর একটা ডিম পোস্ট করে নিছি। আর এইবার হইতেছে রামেনটা রান্না করার পালা, মানে নুডলসটা আগে রান্না করে নিব। নুডলসটাকে আগেই সিদ্ধ করে নিছি। তো এরপরে যে সসেসটা বানায় রাখছিলাম, মানে যেই ম্যারিনেট করা মশলাটা বানায় রাখছিলাম, ওইটা নুডলসের ভিতরে ঢাইলা দিয়ে এবার সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম। এই তো আমার রামেন হয়ে গেছে, এবার এটা ডেকোরেশন করার পালা। লাইফে ফার্স্ট টাইম রামেন রান্না করছি, আর একদম সাদামাটা রামেন। আর এইটা হইতেছে রামেনের ফাইনাল লুক, জানি না খাইতে কেমন হবে। যদিও কোরিয়ানরা যেসব রামেন রান্না করে ওই রামেনে দেখা যায় কি মনে করো অনেক বেশি, মানে ওদের রামেন অনেক বেশি স্পাইসি, কালারটাই দেখতে একটু সুন্দর লাগে, যাতে দেখলেই খাইতে মন চায়। ওরা কিভাবে রান্না করে আমি বুঝি না। আর আমাদের রামেনে যে মানে আমি চাইতেছিলাম না যে মনে করো ঝোল থাক, একদম মনে করো মাখো মাখো হবে রামেনটা, তো এর জন্য আমি এরকম রান্না করছি। আর ফার্স্ট টাইম রামেন রান্না করছি ভাই, এত বেশি মজা হয়েছে, মানে নিজের প্রশংসা নিজেই করতেছিলাম, বাইরে ভাই আমি এত ভালো রান্না কেমনে করলাম, হ্যাঁ এত মজার রান্না কেমনে হইলো। ফার্স্ট টাইম রামেন রান্না করছি, মনে হইতেছে না, যদিও অরিজিনাল রামেনটা ট্রাই করার ইচ্ছা আছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও, আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি আমার ফেসবুক থেকে দেখে দাও পেজটা ফলো করে দিও। আল্লাহ হাফেজ।